চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের যে অফিস সহায়ক পদে আপনারা গত 10/4/2026 তারিখ শুক্রবার এমসিকিউ পরীক্ষা দিয়েছিলেন, যারা পাশ করেছিলেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 12 জুন 2026 3টা থেকে 4টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে, অ্যান্ড আপনারা যারা পরীক্ষা দিবেন কিভাবে প্রিপারেশন নেবেন, পরীক্ষার্থী কতজন, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। এটা কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়, এখানে কিন্তু তারা কিন্তু একটু খেয়াল করবেন, এখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছেন, রোল নাম্বার যাদের আছে তাদের ফোনে কিন্তু আজকে থেকে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছে। আগামী 12 জুন 2026 কিন্তু পরীক্ষা হবে। 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। তা চলুন ভিডিওটা শুরু করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই যে রোল নাম্বার যারা পাস করেছেন তাদের ফোনে অলরেডি মেসেজ চলে গেছে, আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। যারা ফেল করছেন তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না। একটু দেখে হয় আপনাদের রোল নাম্বারগুলা অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, আবার বলতেছি পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বারে। এখানে কিন্তু তারা বলে দিয়েছিল তারা যে উপযুক্ত যে লিখিত পরীক্ষা পরিবর্তে তারিখ তাদের ওয়েবসাইট এবং টেলিটকের সিমের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের ফোনে অলরেডি কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে, আপনারা পেয়ে গেছেন মেসেজ। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন। ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু পাশ করতে পারবেন না। আবারও বলতেছি, ভালো প্রিপারেশন, যেহেতু ঢাকাতে যেহেতু পরীক্ষা, তাহলে ভালোভাবে অবশ্যই আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন ছাড়া কোনো বিকল্প কোনো পথ কিন্তু নাই। এখন আপনাদের অনেকের প্রশ্ন আছে যে ভাই আমরা তো এমসিকিউ পরীক্ষা পাশ করছি, এখন লিখিত পরীক্ষা দিতে যাব, কি কি ডকুমেন্ট লাগবে? আপনারা যখন পরীক্ষা দিয়েছিলেন একটু খেয়াল করবেন, তখন কিন্তু সুন্দরভাবে ওইখানে লেখাই ছিল, এডমিট কার্ড যেটা দিয়েছে সেখানে লেখাই ছিল যে লিখিত পরীক্ষা যারা পাশ করবেন, যে একই এডমিট কার্ড, এই যে এডমিট কার্ডগুলা যে পরীক্ষা দিয়ে আপনারা এমসিকিউ পরীক্ষা দিয়েছিলেন, যে এডমিট কার্ড দিয়ে পরীক্ষা দিয়েছিলেন সেই এডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরও তারা দিক নির্দেশনা দিয়ে দেবে, ওয়েবসাইটে তারা নোটিশ প্রকাশ করবে, তা সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য আরো জেনে নিতে পারবেন। তা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন। সময় কিন্তু বেশি নাই, আজকে 3 তারিখ, তার মানে হাতে আর মাত্র 9 দিন সময় আছে। ভালোভাবে প্রিপারেশন নেন। এখানে কিন্তু পরীক্ষার্থী যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্রচুর পরীক্ষা অংশগ্রহণ করবে। 2150 জন পরীক্ষা অংশগ্রহণ করবে। অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে, আপনারা মেসেজ চেক দিতে পারেন। আবারও বলতেছি, আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে, আপনারা কিন্তু মেসেজ চেক দিতে পারেন। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অলরেডি তাদের নোটিশও প্রকাশ করে দেবে, সেখান থেকেও অনেকগুলো আপনারা তথ্য পেয়ে যাবেন। তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে কোথায় পরীক্ষা হবে, তাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরীক্ষা হবে লিখিত আকারে, তাই যাদের সাজেশন প্রয়োজন আছে যোগাযোগ করতে পারেন।